আজকের এই এপিসোডটিতে আমাদের সাথে ছিলেন শাশ্বতীদি, যার মুখ থেকে শুনতে চলেছেন এমন এক বিস্ময়কর এবং ভয়ঙ্কর ঘটনা যা তার নিজের সাথে ঘটে গেছিল। কল্যাণী স্টেশন থেকে স্কুটি নিয়ে ফিরছিলেন শাশ্বতীদি। হঠাৎ রাস্তায় গাড়ি থেমে যাওয়াতে কী যান্ত্রিক গোলযোগ হয়েছে সেটা চেক করার জন্য নিচে নামেন স্কুটি থেকে। তারপর তার সাথে এমন কিছু ঘটে যা ওনাকে রীতিমতো আতঙ্কিত করে তোলে। তিনি সেদিন কোনো রকমে বাড়ি ফিরতে পেরেছিলেন এবং ঠিক করে নিয়েছিলেন যে ওই রাস্তা দিয়ে আর কখনো আসবেন না। কিন্তু ভাগ্যের পরিহাসে বলা চলে বা বেখেয়ালে কিছুদিন পর স্কুটি নিয়ে ওই একই রাস্তাতে গিয়ে পড়েন। আর তারপর যা হয় ওনার সাথে তা বলার মতো নয়। কি হয়েছিল ওনার সাথে সেদিন জানতে হলে অবশ্যই শুনতে হবে আপনাদের আজকের এই এপিসোড। তাই চটপট হেডফোন পরে ফেলুন এবং তৈরি হয়ে যান আজকের টেরিফাইং কল রেকর্ডিংয়ের জন্য। আমি অর্পণ আছি আপনাদের সাথে, আপনি শুনছেন টেরর এফএম। আজকের এপিসোডটি ভালো লাগলে নিচে লাইক ও কমেন্ট করে নিজের ফিডব্যাক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর শাশ্বতী দিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। এবং আপনিও যদি আমাদের সাথে নিজেদের ঘটনা শেয়ার করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। সরাসরি আপনারা যোগাযোগ করে ফেলতে পারেন। তো আর দেরি করব না, সাথে থাকুন, শুনতে থাকুন টেরর এফএম। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো হ্যালো। নমস্কার শাশ্বত দিদি, আপনার লাইফে একটা ঘটনা আছে আমি শুনেছিলাম, তো আজকে যদি আপনি ওটা দিয়ে একটু স্টার্ট করেন। হ্যাঁ, আমি আমার ঘটনাটা তো অবশ্যই বলতেই পারি। হুম হুম কেননা আমার ভালোভাবে মনে আছে। আচ্ছা এটা হচ্ছে আমার বাবা মারা গেছিলেন 2003 সালের জানুয়ারি মাসে। আচ্ছা এটা সেই সময়কার ঘটনা। আমি তখন একটা স্কুলে পড়াই। এবার স্কুলে পড়ানোর সময় একটা স্কুটি কিনেছিলাম, স্কুটিটা নতুন। তো এখন সেই স্কুটিটা নিয়ে এই ঘটনাটা। আচ্ছা এবার তখন আমার বাবার ওই গুরুদশা চলছিল। তখন তো সাধারণত স্কুলে জানুয়ারি মাস তো কাজ কম ছিল, ক্লাস সবে শুরু হয়েছে। হুম সেরকম তার পিরিয়ড অব্দি ক্লাস করে নাম টাম তোলার ব্যাপার থাকে, এইসব অফিসিয়াল কিছু কাজকর্ম করে 4টের মধ্যে আমি স্টেশন পৌঁছে যাচ্ছি। এবারে আচ্ছা ঘটনাটা কল্যাণীতেই ঘটেছে। এবার আমাদের বাড়ি বি ব্লক, মানে অনেকটা দূর, প্রায় 7 কিলোমিটার হবে আমাদের বাড়ি। স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার আমাকে স্কুটি নিয়েই আসতে হতো। আচ্ছা এবার স্কুটি কিন্তু নতুনই কিনেছি, ভালোভাবেই চলতো। এবার আমি ভাবলাম সেই একদিন যে আমি ফেরত আসছি যখন, যে আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাই, মা একা আছে। তো আমি শর্টকাট ধরলাম। তো একটা রাস্তায় আমি শর্টকাট ধরলাম। এমনি রোদের মধ্যে দিব্যি আসছি, সোয়েটারটা যেহেতু স্কুটি চালাচ্ছি একটা সোয়েটার গায়ে আছে। আচ্ছা এবার হঠাৎ করে কি হলো, একটা রাস্তায় এক পাশে আছে ন্যাশনাল ডেয়ারির একটা রিসার্চ সেন্টার আছে, তার একটা উঁচু পাঁচিল আছে। তার অন্য দিকটায় আছে হচ্ছে একটা প্রাইমারি স্কুল, সাঁওতাল পল্লী। ওটা আচ্ছা এই লেভেলে, হ্যাঁ সাঁওতাল পল্লী। এবার ওখানে আছে একটা বড় খেলার মাঠ, একটা ক্লাব, একটা প্রাইমারি স্কুল, বেশ বড়, মানে জমজমাট জায়গাটা যেটা থাকে সেটা, মোড় একটা বড়। এবার এইসব আছে এবং রাস্তাটা গিয়ে শেষ হয়েছে একদম কল্যাণী স্টেডিয়ামের পাশে। এইরকম ভাবে শর্টকাটটা আসছে। এবার আমার গাড়িটা কি ওখানে দাঁড়িয়ে গেল। ঠিক আছে, হতেই পারে, গাড়ি তো দাঁড়াতেই পারে, যান্ত্রিক গোলযোগ তো যেকোনো সময় হতে পারে। তো অদ্ভুত ব্যাপার, আমি না গাড়িটাকে চেষ্টা করছি মনোযোগ দিয়ে চালু করার। এবার কখনো বন্ধ করছি, কখনো কিক মারছি, এইসব করছি। হঠাৎই আমার চারপাশের দিকে আমি তারপর ভাবছি কি যে দরকার নেই, আমি নিজে তো অত কিছু, বরং দেখি কাউকে ডাকা যাক। এবার আমি আশেপাশের দিকে যেই তাকালাম, আমি তো অবাক হয়ে গেলাম। আমি এই আমার পরিচিত রাস্তাটাকে আমি চিনতে পারছি না। আমি একেবারে মনে হচ্ছে একদম কুয়াশার মধ্যে ডুবে আছি একদম। আর চারপাশটাকে দেখে আমার মনে হচ্ছে আমি আর এই গ্রহে নেই, অন্যরকম একটা পুরো পরিস্থিতি। এবার না কাউকে ডাকার মতো পেলাম না, তো আবার আমি গাড়ির দিকে মন দিলাম।
এবার শেষমেশ স্টার্ট হলো না। এবার হুম। এইবার তখন আমার না অদ্ভুত লাগতে শুরু করলো যে কেন এরকম, এটা তো নতুন গাড়ি, আমার তো সার্ভিসিং করা আছে, আগে কোনোদিন এরকম ভাবে দাঁড়ায়নি, এবং হুম। আমি বন্ধ করে এতক্ষণ দাঁড়িয়ে আছি, আবার স্টার্ট করছি, কেন হবে না। তো হুম। এইসব চারপাশে দেখতে দেখতে হঠাৎই আমার নজরে পড়লো যে আমার মানে একদম মাটির থেকে কুয়াশা শুরু হয়ে গেছে। এই সময় সকালে কুয়াশা থাকে, তো সন্ধ্যাবেলা কি করে কুয়াশা আসছে। এবার আমি কি করলাম, তখন না আমি গাড়িটাকে একটু হানিয়ে একটু হাঁটাতে লাগলাম। হাঁটাতে হাঁটাতে যেই হাঁটাতে যাচ্ছি, দেখছি কি যে আমার সামনে যেন অজস্র বিড়াল সাদা সাদা থাকলে যেমন হয় সেরকম কুয়াশা তুলে একটু পিছিয়ে গেল। এবার আবার আমি না কিরকম একটু মনে হওয়াতে আবার পিছিয়ে এলাম, এগিয়ে গিয়ে আবার একটু পিছিয়ে এলাম, আবার ওগুলো আমার সাথে সাথে এগিয়ে মানে পিছিয়ে গেল। এবার বুঝতে পারলাম আমি না এই জায়গাটা, মানে আপনি হেঁটে হেঁটে। চারপাশে আমার কুয়াশা ঘেরা রয়েছে, হ্যাঁ। গোল মতো বৃত্ত হয়ে গেছে আমাকে ঘিরে, কুয়াশার বৃত্ত একটা। এবার আচ্ছা। তার একদম ভিজিবিলিটি বলতে গেলে নেই, খুব সামান্য ভিজিবিলিটি আছে, খুব মানে ঘষা কাঠের মধ্যে দিয়ে দেখলে যেমন লাগে চারপাশটা সেরকমই লাগছে। এবং আমার রাস্তায় আমি যেহেতু হাঁটাতে গেছি, আমার হুম। রাস্তার দিকটা চোখ পড়ছে, সেখানে মানে তুলোর মানে মনে হচ্ছে অজস্র পোষা বেড়াল যেরকম থাকে সেই রকম, মানে অজস্র তুলোর বলের মতো কুয়াশা, মানে চারদিকটা কুয়াশায় একদমই ঘেরা। এবার আমি এগোচ্ছি তো কুয়াশারা পিছিয়ে যাচ্ছে, আবার আমি পিছিয়ে এলাম, কুয়াশা আমার দিকে এগিয়ে আসছে, মানে ওই বৃত্তাকারে সেই রেডিয়াসটা ঠিক থাকছে। আচ্ছা। এবার আমার তখন মনে হতে লাগলো কুয়াশাগুলোর মানে জীবিত, এইরকম অদ্ভুত সিচুয়েশন হয়ে গেল। এবার কোনোভাবেই তো যুক্তি বুদ্ধি কিছুই কাজ করছে না, আমি তখন চোখ বন্ধ করে একদম মানে ইষ্টনাম জপ করার মতো অবস্থা দাঁড়িয়ে গেছে আমার। তো সত্যি খুব ভয় পেয়ে গেছি, আর মানে ঠিক দিতে দিতে আমি শীতকালে ঘেমে গিয়ে সোয়েটার খুলে ফেলেছি। তো তারপরে হঠাৎ করে মানে আশীর্বাদের মতো এটা চালু হয়ে গেল, আমি একদম তীরের বেগে ওই কুয়াশার মধ্যেই চালিয়ে দিলাম, ওসব দেখলাম না। অথচ অদ্ভুত ব্যাপার, মোড়ের মাথায় এসে যেখান থেকে ওটা স্টেডিয়ামের পাশের রাস্তাটা বেগ নিল, ওইখানেই দেখি সমস্ত আলো ঝলমল দুনিয়ায় চলে এসেছি। সামনে এক বয়স্ক ভদ্রলোক সাইকেল চালিয়ে যাচ্ছে, আমি হুম। সত্যি চলে গেলাম। এইটা খুব অদ্ভুত লাগলো, যাই পরে হোক। কিন্তু কাউকে জিজ্ঞেস করেছিলেন, মানে পরে কাউকে জিজ্ঞেস করেছিলেন যে ওই হ্যাঁ, এক্স্যাক্টলি অনেক ওই পরে, জায়গাটা? হ্যাঁ অনেক পরে জিজ্ঞাসা করেছিলাম, তাও কি জিজ্ঞাসা ঠিক করিনি, আমি শোনার পরে তখন ভালো করে জিজ্ঞেস করেছিলাম। আর এটা নিয়ে এটা এটা তখন না আমি না কাজের মধ্যে তারপর ঢুকে গিয়ে বাড়িতে সব ভুলে গেছি, আচ্ছা। আর ঘটনাটাই ভুলে গেছি, মানে তখন তো অনেক লোকজন আসতে থাকে, এবারে আমি গিয়ে ভুলে গেছি। আবার পরের দিন আবার আমি ভুলে গিয়ে ঠিক ওই পথটাই ধরলাম, কেন আচ্ছা। জানি না। অথচ কালকের এবার আমিও ভাবিনি যে গাড়িটা আবার দাঁড়িয়ে গেল, কখনোই এটা ভাবিনি যে গাড়িটা দাঁড়িয়ে যেতে পারে আবার একইভাবে। ঠিক একই ঘটনা অনেকক্ষণ ধরে ওরকমই একই ভাবে সেম ভাবি, জায়গাতে দাঁড়িয়ে ছিল গাড়িটা? কোন জায়গায় দাঁড়িয়ে গেলাম, আবার সেই কুয়াশা, অদ্ভুত অদ্ভুত, মানে মনে হচ্ছে সেটা অন্য জগতের দরজা, এমনই লাগছে। এবারে আচ্ছা। মানে ওই রকম ভাবে এবার তো মানে মনে হচ্ছে সময়, যেহেতু কালকে একবার এক্সপিরিয়েন্স করেছি, আমার তো মানে হয়ে গেছে আবার সেই সময় আর কাটতেই যাচ্ছে না, আমার মনে হচ্ছে আমি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে 15 মিনিটের। আগের দিন হয়েছে 10 মিনিট, পরের দিন হয়েছে ঠিক 15 মিনিট, 15 মিনিট পরে স্টার্ট হয়েছে। এবং আচ্ছা। তখন না আস্তে আমার চারপাশে ওই যা যা দেখেছি সে তো সব সেম সেম। আরেকটা নতুন জিনিস আমার চোখে পড়লো, যে ওই এনডিআই পাঁচিলের যে কল্যাণীতে প্রচুর সজনে গাছ, তো ওই হুম। পাঁচিলের ওপরেও সজনে গাছ ছিল, সারি সজনে গাছের সারি, কেননা ওখানে সব গরু টরুদের খাওয়ানো হতো। এবার এবার ওই সজনে গাছগুলোর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে এগুলো মানে এই গ্রহের গাছ নয়, এমন ভাবে অদ্ভুত একটা ওদের চেহারাটা রূপ নিয়েছে, ওই কুয়াশা গাছ মিলিয়ে অদ্ভুত একটা রূপ নিয়েছে। এবার ওই গাছগুলো দেখে মানে গাছগুলোকেও মনে হচ্ছে মানে প্রাণীর মতো জীবন্ত, ওরা মানে মনে হচ্ছে ওরা কিছু প্রাণী, এরকম আমার মনে হচ্ছে। তো যাই হোক, আচ্ছা। ওরকম
ভয়ঙ্কর পরিস্থিতিটা আবার ওরকম কেটে গেল। আবার সেই রোদ ঝলমল দুনিয়া একটুখানি বেশি দূর না, 100 মিটার কি 150 মিটার হবে, 150 মিটার দূরে গেলে আবার রোদ উঠে গেছে সেরকম রোদের ইয়েতে। এবং পিছনের মাঠে দেখি সব মানে বাচ্চা খেলছে মাঠে, যেমন ওই সময় কি বেশি বাচ্চা আসে 4টের সময়, তো 2-1 জন এসছে, এইরকম অবস্থা। পিছনেও আমি তাকিয়ে দেখেছি। তারপরে পরের দিন আমি ভাবলাম না, আমি কখনোই আমি ওই রাস্তাটা অ্যাভয়েড করতেই হবে। পরের দিন এলাম না, তারপরের দিন আবার ভুলে গেলাম, আবার মানে ওই রাস্তাটায় ঢুকে গেছি, আবার ওই এক ঘটনা। এবার তখন না মাথাটা একটু মানে, যেহেতু 2 দিন হয়ে গেছে, কিন্তু ওরকম মানে বুকে প্রচুর মানে ধর করতে করতেই তখন একবার ভাবলাম যে কেন হচ্ছে এটা, কি হচ্ছে। এবার আবার ওরকম গাছগুলোর দিকে নজর পড়লো, গাছগুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাও কেমন অদ্ভুত লাগছে, আমি গাছগুলোর ওপরে মানে ওর থেকে মানে আমার মনোযোগ সরাতে পারছি না। চারপাশ মানে কুয়াশা সব ওই যে জীবন্ত কুয়াশার মতো লাগছিল, সব ঠিক আছে, কিন্তু আমার সব থেকে আমার হচ্ছে মনোযোগের ব্যাপার হয়ে গেল যে গাছগুলো, মানে একটা ওয়ার্ড ফিলিং হচ্ছিল গাছগুলোর দিকে তাকিয়ে। গাছগুলোর দিকে আমি গাছগুলোর থেকে আমি যেন নজর সরাতে পারি, মানে মনোযোগ সরাতে পারি, গাছের দিকে তাকাচ্ছিল মনে বেশিক্ষণ, এটা কিছুই দেখার নেই, গাছ চিস্টের গাছের মত, কিন্তু ওগুলো অনেকটা কুয়াশা ঝুলে ঝুলে অনেকটা মানে ক্রিসমাস ট্রির মতো আকার নিচ্ছে, অদ্ভুত একটা আকার। এবার সেই আকারগুলো কোনো গাছের সাথে আমি মেলাতে পারবো না ঠিক করে। এবার মানে আর গাছগুলো যে এই নয় যে গাছ নড়াচড়া করছে আমার দিকে তাড়া করছে, এরকম তো কোনো ব্যাপারই না, স্থিরই তারা, কিন্তু ওই কুয়াশা ঘেরা গাছ, তাদের মনে হচ্ছে আমার অন্য জগতের গাছ। ব্যাস এইটুকুই। আবার সেদিন ওরকমই 15-20 মিনিট, এবার একটু বেশিক্ষণ 20 মিনিট পরে চালু হলো, এবং গাড়ি আমি আগের দিনই দেখিয়েছিলাম, গাড়িতে কোনো সমস্যা নেই, আর কোনোদিনও গাড়ি আমার ওরকম হয়নি। তো তারপরেই তো আমার তারপর আমার 2-3 দিন ছুটি নিয়ে নিলাম কাজের আগে, যদি তারপর আর ওই রাস্তা দিয়ে আসিনি। তো তখন হঠাৎ না মানে যখন আমি শ্রাদ্ধে বসেছি বাবার, তখন একটা পুরোহিত মশাই আমাকে একটা মন্ত্র মানে একটা পিণ্ডের মানে দলা আর কি, সেটা দাঁড় করালেন যে যারা যারা মানে যাদের কিনা কোনো শ্রাদ্ধ শান্তি হয়নি, জীব জন্তু সবার উদ্দেশ্যে, আমার কেন জানি না ওই পরিবেশটার কথা মনে পড়ে গেল। তো আমি বললাম যদি কেউ ওখানে থাকতো তাহলে তার উদ্দেশ্যেও আমি দান করছি, এরকম একটা বললাম। তবে আমি আর যেতে আসতে কোনোদিনই সাহস পাইনি। আর অনেক বছর পরে আমি শুনেছি যে একজনের কাছে শুনেছি যে ওই সাঁওতালপাড়া ওই জায়গাটা ভালো না, ওখানে নাকি একটা সাঁওতালি খুব কম বয়সী কাপল ওখানে সুইসাইড করেছিল। যেরকম আপনি বললেন, তো আপনার বর্ণনা অনুযায়ী আমার একটা মুভির কথা মনে এলো, যে সাইলেন্ট হিল বলে একটা হলিউড মুভি হয়েছিল, যেটাতে একটা কুয়াশা ঘেরার মধ্যে দিয়ে যখন কেউ এন্টার করতো, একটা অন্য টোটালি একটা অন্য দুনিয়াতে চলে যেত, যেটা রিয়েলিটিতে এক্সিস্ট করছে না। কাইন্ড অফ আপনার ঘটনাটা শুনে আমার সেই ফিলিংটাই এলো এক্স্যাক্টলি, যে আপনি একটা কুয়াশা আমি আর কোনোদিনও দেখিনি, যেটা কিনা ওরকম 4টে নাগাদ হয়, আর ওই সময় মানে কুয়াশার ওই 100 মিটারের মধ্যে কুয়াশাটা সীমাবদ্ধ থাকে, এরকম আমি সত্যি আমার আর কোনোদিন চোখে পড়েনি। আর খুব মানে আমি ভয় পেয়েছিলাম তখন, একদম সত্যিকারের ভয় পেয়েছিলাম। এবং আরেকটা জিনিস আমার মাথায় স্ট্রাইক করলো, যেটা আপনি কুয়াশা থেকে বেরোনোর পর যখন পেছন ফিরে তাকালেন, তখন দেখলেন বাচ্চারা মাঠে খেলছে, কিন্তু এই কুয়াশার কোনো চিহ্ন মাত্র নেই। বুঝতে, খুব অদ্ভুত লেগেছে, আমি এটা দ্বিতীয় দিন আমি লক্ষ্য করেছি। আপনার জীবনে কি আর কোনো ঘটনা আছে না? জায়গাটা হচ্ছে একটা ল্যাব, আমাদের স্কুলের একটা ল্যাব, আমি ওখানে কাজ করি, ওইখানে আমার প্র্যাকটিক্যাল ক্লাস থাকে। তো ওইখানে আমি যখন প্রথম এসেছি, আমি ওরকম কাজ করাতে ঢুকেছি, খুব পুরোনো, মানে দেখতেই হন্টেড, মানে দরজা খুললাম বালু চারদিকে উড়ে গেল, মাকড়সার ঝুলে ভর্তি, উই পোকা, পুরো সারা দেয়ালে লাইন করা, আর বহু পুরোনো ইনস্ট্রুমেন্টের রাশি আলমারি, সেগুলো মানে এখন আর সিলেবাসের সঙ্গে কিছু মেলে না, এরকম সব। তো ওই ঘরটায় আমার
ডিউটি করতো, তো আমার একজন সিনিয়র থাকতেন। তো নর্মালি ক্লাসটা হতো, সব ঠিক আছে। এবারে একদিন আমার সিনিয়র আসেননি, এবার আমি একাই আছি, এবার স্টুডেন্টরা আছে। এবারে কি হলো যে একটা কর্নার আছে, ওই কর্নারটায় পুরনো সব আলমারি রয়েছে। তো ওইখানে যেতে গিয়ে না আমার কেমন অস্বস্তি ফিল হতে লাগছিল। ওই জায়গাটা যখন পাস করছি, ওই আলমারি থেকে কিছু বের করে যখন নিয়ে আসছি, কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে, মানে মনে হচ্ছে যেন মানে অদ্ভুত লাগছে, আর জায়গাটা মনে হচ্ছে ভরা কিছু আছে এরকম মনে হচ্ছে। অথচ জায়গাটায় একটা আলমারি, দুটি আলমারি, একটা জানলা। এবার ওই জানলাটা খুলে দিয়ে এলাম, কোনো অসুবিধা হলো না। এবারে কি হলো যে যখনই আমি ওই ওখান দিয়ে যাচ্ছি, আমি সচেতন ভাবেই যখন যাচ্ছি, তখনই মনে হচ্ছে যে মানে ওই জায়গাটা মনে হচ্ছে যে আমার যাওয়ার দরকার নেই। তো যাই হোক, এবার এক দিক থেকে আরেক দিকে আমাকে যখন স্টুডেন্টরা ডাকছে যে এইদিকে 3 জন প্র্যাকটিক্যাল করছে, ওই পাশে 3 জন প্র্যাকটিক্যাল করছে, এরকম চারদিকে যখন ছড়িয়ে আছে, তো এখন হঠাৎ করে আমি ওই দিক দিয়ে পাস করতে গেছি। তো ওই দিকে পাস করতে গিয়েই আমি মানে কোনো কিছু নেই, অজানা কিছুতে ঠক্কর খেয়ে পড়ে গেলাম। অথচ মানে যেটাই ঠক্কর খাওয়ার কথা ছিল, মানে একটা রুম, ডার্ক রুম মতো করা থাকতো না আগে, এখন যেটা দরকার হয়। এবার ওই ডার্ক রুমটা সামনে, কিন্তু ওখানে ঠক্করটা খেলাম না, খেলাম তার আগে। এবার ওরা ছেলেরা এসে তাড়াতাড়ি করে আমাকে তুলে দিল, এ করে বললো বসুন বসুন কিছু হয়। তারপরে আমি যখন ক্লাস মানে আমাদের স্টাফ রুমে গিয়ে আমি বললাম যে হঠাৎ করে কেমন যেন আমি একটা কিছুতে ঠক্কর খেয়ে পড়ে গেলাম, অথচ আর ওই জায়গাটা আমার কেমন একটা লাগে, ওই কর্নারটা। সবাই না মুখ চাওয়াচাই করতে লাগলো। এবার বলছে তুমি কি শুনেছিলে আগে? আমি বললাম না, কি শুনবো? তখন বলে যে ওই জায়গাটা না ওই রকমই, আর ওটার পাশে একটা ঘর আছে, সেখানে একটা চেয়ার আছে ওরকম, ওই চেয়ারটায় বসলে যারা বসে তারাই অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা। তো যাই হোক, আমরা ওখানে ছেলেদেরও বলি যে তোমরা কখনোই একা থাকবে না, আর আমিও একা যাই না। কারণ ওটা একটুখানি ওদের তো আর ওরকম বলি না, ওদের বলি যে কারণ এটা অনেক দূরে, হঠাৎ করে ধরা পড়ে গেলে আমরা বেরোতে পারবো না, সেই জন্য আমরা যখনই যাই একসাথে যাই, প্র্যাকটিক্যাল করি। ওই কর্নারটাতে কিছু রাখিনি, ওই কর্নারে আর যাই না। আচ্ছা। অসুবিধা হয় না, এখন আর কোনো অসুবিধা হয় না। বুঝতে পারছি। আপনি বলছিলেন যে আপনার চেনা পরিচিতদের মধ্যে কারোর একটা ঘটনা আছে যেটা আপনি জানেন। হ্যাঁ, চেনা পরিচিতদের মধ্যে আমার একজন স্যার ছিলেন, গিটার স্যার। তো তার এক দাদা বলতে আর কি ফ্যামিলি ফ্রেন্ড যেরকম হয় সেরকম। তো উনি বলেছিলেন যে ওনার দাদা তখন ইউপিতে থাকতেন। এবার মিউজিশিয়ান ছিলেন, যেহেতু মিউজিশিয়ানের তো সেরকম মানে রেগুলার নয় ব্যাপারটা, যার জন্য উনি একটা কাজ করতেন, একটা কোম্পানিতে চাকরি করতেন, শনি রবিবার ছুটি থাকতো। আর ওই দিন উনি পার্টি অ্যারেঞ্জ করতেন। পার্টি বলতে ওই দেখবেন যে কোম্পানির পার্টি হয়, মানে ওই ছুটির দিন উইকেন্ডে কোম্পানির পার্টি হয়, তো ওখানে উনি সব জল খাবার দাবার যা যা লাগে উনি সাপ্লাই দিতেন। আবার পার্টি শেষ হলে ওই উদ্বৃত্ত গুলো আবার গাড়িতে তুলে নিয়ে আসতেন। তো ওনার গাড়ি ছিল, গাড়ি চালানোর শখ ছিল, এবং একজন ড্রাইভারও ছিল ওনার। তো ঘটনাচক্রে উনি একদিন একটা জায়গায় ওরকম পার্টি হয়েছে, তো সেদিন ওর ড্রাইভারের জ্বর। যাই হোক, রাত বা তখন ওই 1টা নাগাদ আসছেন রাস্তা দিয়ে। এবার ও ড্রাইভার ওনাকে ফোন করেছে, বলেছে যে ওই রাস্তাটায় ইউটার্ন আছে, আর পাহাড়ি খাদ আছে, তখন তুমি ওখানে বেশি জোরে কখনো চালাবে না। আর বলেছে যে কোনো রকম কোনো লিফট কাউকে দেখাতে না, অনেক রাত হবে, অনেক কোনো কাউকে লিফট যেন খবরদার দিও না, অনেক ঝামেলায় পড়ে যাবে, এটা বলেছে। আর বলেছে যে তুমি ওখানে 40-তে ওই একটা জায়গার একটা সীমা বলে দিয়েছে, এখান থেকে এইটুকু তুমি 40 বেশি গাড়ি চালাবে না। এবার উনি আসতে বলতে ঠিক আছে, মনে আছে। এবার ওইভাবে উনি তখন রওনা দিলেন, সব তুলে শেষ করে সব মালপত্র নিয়ে উনি ফেরত আসছেন। এবার ফেরত আসার সময় হঠাৎই মানে একদমই তখন 1টার সময়, তো স্বাভাবিক এমনিতেই নির্জন থাকে যেখানে, সেখানে রাত 1টার সময় কি হতে পারে, পুরোটাই শুনছেন। তো ভালোই জোরে চালিয়ে আসছে।
তো হঠাৎ দেখতে পেলেন যে রাস্তার মোড়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, এরা হাত তুলে দাঁড়িয়ে আছে। তখন মানে খুবই অবাক হয়ে প্রায় মানে গাড়িটা থামিয়ে দিতে যাচ্ছিলেন, তখনই ওনার মনে হলো যে ওই সীমার মধ্যে যেখানটা অ্যাক্সিডেন্ট প্রোন আর বলে দিয়েছে যে 40-এর মধ্যে থাকতে হবে। হুম। তো মনে হলো ওটা ঠিক নয়, মানে কিছু ওই ডাকাত টাকাত দুষ্কৃতকারী হতে পারে, কেন এত রাতে কোনো মহিলার, এখানে কোনো জনবসতি নেই, কিচ্ছু নেই এখানে, মহিলা ওই মেয়েটা তো তার দেওয়ার উচিতই না। তো হুম। উনি কি করলেন, মেয়েটাকে দাঁড় করালো, মেয়েটাকে পাস করিয়ে কোনো দিকে না তাকিয়ে চালিয়ে দিলেন। আচ্ছা। হঠাৎই মেয়েটা ছিল ডান দিকে আর উনি বাঁ দিক দিয়ে ঘুরে গেলেন, মানে মানে মেয়েটা ছিল বাঁ দিকে আর উনি ডান দিকে সোজা ব্যাক নিয়ে চলে এসেছেন। এইবারে হঠাৎই ওনার চোখ গেল ডান দিকে, উনি মনে পড়েছে যে তখনও মনে পড়েনি, উনি যাচ্ছেন হঠাৎই দেখছেন যে মেয়েটা ওনার গাড়ির সাথে সাথে কিছু কথা বলতে বলতে হাঁটছে। তখন ওনার খেয়াল হলো উনি তো রানিং গাড়িতে বসে আছে, তো কোনো মেয়ের পক্ষে তো গাড়িটার সাথে হাত সম্ভব না। তখনই ওনার স্পিড প্রচুর বেড়ে গেছে। এবার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার মাথায় ক্লিক করেছে যে এখানে তো জোরে চালাতে বারণ করেছে, আবার 40 নামিয়েছেন এবং কোনো দিকে হনুমান বন্ধ দেখতে যাচ্ছে যে কোনো দিকে তাকাচ্ছে না, সোজা সামনের দিকে তাকাচ্ছে। আস্তে আস্তে ওই 40 কিলোমিটার ওই জায়গাটা পার করে এসেছেন। এবং সত্যি তাই যে উনি যদি ওরকম ভাবে জোরে চালাতেন তাহলে ওনার গাড়িটা কিন্তু নিচে পড়তো, একটা বড় খানার মতো জায়গা ছিল সেখানেই নিচে পড়তো। তো সেখান থেকে মানে ওনার প্রচুর ভয় লাগলেও, গায়ে কাঁটা দিলেও উনি মাথাটা ঠান্ডা করে, যেহেতু ওনার অভ্যাস ছিল ওই রাত্রিবেলা গাড়ি চালানো, চলে আসতে পেরেছে। গাড়ির সাথে সাথে মেয়েটা হাঁটছিল ওনার দিকে তাকিয়ে কিছু বলতে বলতে। মেয়েটা ছিল বাঁ দিকে, প্রথমে হাত দেখিয়েছিল, উনি না ওটাকে গুরুত্ব না দিয়ে উনি ডান দিকে একটু ব্যাক দিয়ে চলে এসেছেন, রাস্তাটা ওরকম দেখা ছিল। এবার হঠাৎই উনি দেখলেন যে ওনার ডান দিকে প্রথমে কাঁচের ওখানে চোখ পড়েছে আচ্ছা, তারপরে তো উনি দেখছেন যে ও মানে ওর স্ক্রিন দিয়ে ও কিছু মেয়েটা কিছু বলতে বলতে ওনার সাথে যাচ্ছে, গাড়ির সাথে যাচ্ছে। অথচ গাড়িটা কিন্তু উনি থামাননি, গাড়ি কিন্তু চলছে। এবার ওনার সঙ্গে সঙ্গে গাড়ি মানে স্পিড বেড়ে গেছিল, যে এটা ভয়ঙ্কর জিনিস কিছু, উনি স্পিড বাড়িয়ে দিয়েছিলেন। এবার তখনই ওনার ঠিক করেছে যে এখানে স্পিড বাড়াতে পই করে আমাকে বারণ করে দিয়েছে। তখন আমার স্পিডটা কমিয়ে উনি জায়গাটা, যদি স্পিডটা ওনার বাড়ানো থাকতো ওইভাবে এটাকে দেখার পর, তাহলে ওখানে নিশ্চিত ওনার গাড়ি চুরমার হয়ে যেত এবং উনি তো থাকতেনই না। আচ্ছা, 4 চাকা ছিল ওনার, 2 চাকা ছিল না ওটা? হ্যাঁ, বহু দূর দূর। এবার ওই মারুতি অমনি ছিল, ওটার পিছনে উনি ওইসব জিনিসপত্র চাপিয়ে আনতেন। ও আচ্ছা, আপনি বলছিলেন আপনার স্টুডেন্টদের একটা ঘটনা আছে যেটা আপনি শুনেছিলেন স্টুডেন্টদের মুখ থেকে, তো ওই ঘটনাটা একটু যদি শুরু। হ্যাঁ, আমি যার কাছ থেকে শুনেছি তারা তখন 8-এ পড়ে। আচ্ছা। ঘটনাটা ওদের 6-এর ঘটনা। এবার ঘটনাটা 6-এর, এবার ওরা কি করছিল, স্কুল পালিয়ে যাচ্ছিল। তখনকার দিনে মিড ডে মিল হতো না, তখনো শুরু হয়নি। এবার স্কুলে পাঠিয়ে ছিল না, এবার হামেশাই যেত। তো সেই হিসেবে ওরা 4-5 জন মিলে স্কুল থেকে রওনা দিয়েছে। এবার হেঁটে হেঁটে যাচ্ছে, এমনিতেই গ্রামের মধ্যে অনেক নানান রকম মানে ভৌতিক ঘটনা চালু থাকে, যে বাঁশ, সন্ধ্যেবেলায় বাঁশ গাছের উপর দিয়ে যাওয়া যাবে না, রাস্তায় বাঁশ যেগুলো পড়ে থাকছে, কারণ তুমি যেতে গেলেই একদম তুলে দেবে। যাই হোক, গাছ ছমছম করার মতোই জায়গাগুলো, এক একটা মাছ ধারে গুলো মানে যেতে সত্যিই ভয় লাগে। তো সেই রকমই ওরা তো ওখান দিয়ে যাচ্ছে না, ওরা নর্মাল যাচ্ছে। এবার একটা পুকুরের পাশ দিয়ে যাচ্ছে, প্রচুর পুকুর ছিল তখন ওখানে। এবার ওখানে একটা গাছ, এবার কুল গাছ, এবার কুল গাছ যথেষ্ট, কিন্তু কুল গাছটা বড় যথেষ্ট, কিন্তু তাই বলে হালকা, সেখানে কেউ বসে থাকার মতো শক্তপোক্ত না। তো ওরা দেখে যে কুল একদম সামনে থেকে দেখেছে, বলছে সামনে থেকে দেখছে যে ওরকম কুল গাছের মধ্যে একজন মহিলা বসে বসে ডালে বসে চুল আছে। ডালে বসে কি করছে? চুল আঁচড়াচ্ছে, চুল আছে নিজের মানে লম্বা চুল আঁচড়াচ্ছে বসে বসে। কুল গাছের ডালে বসে চুল আঁচড়াচ্ছে?
অদ্ভুত দৃশ্য, এবার আমি একবার কল্পনাও করতে পারছি না। এবার ওরা সঙ্গে সঙ্গে তাকে দৌড় দিয়েছে, দৌড় দিয়ে এবার এটা ঠিক যে ওদের সবারই জ্বর এসেছিল, প্রত্যেকের জ্বর এসেছিল ওই ঘটনার পরে। তো সবাই অন্তত 1 সপ্তাহ 4 দিন 5 দিন পরে কেউ কেউ স্কুলে এসেছে। ওরা যে দেখেছিল, ওরা ওই ভদ্রমহিলার কিছু বিবরণ দিয়েছিলেন, যিনি মানে চুল আঁচড়াচ্ছিলেন? অত ভালো করে দেখেনি, জাস্ট বসে চুল আঁচড়াচ্ছে, একদম সামনে থেকে দেখেছে। মানে হচ্ছে তোমরা কি কোনো কাপড় টাপড় ঝোলানো দেখেছিলে নাকি, ওরকম মনে হয়েছে তোমাদের? বলেছে না, গাছে জাস্ট পা ঝুলিয়ে বসে চুল আঁচড়াচ্ছে, আচ্ছা, আর কিছু বর্ণনা দেয়নি। মানে দেখেই দৌড় দিয়েছে পিছনে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে শাশুড়ি, আপনার থেকেও ঘটনা পেলাম, আশা করছি আমাদের শ্রোতা বন্ধুরা অনেকটাই পছন্দ করবে এবং ওনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করছে। আপনার কি কিছু বলার আছে আমাদের অডিয়েন্সকে বা আমাদের শ্রোতা বন্ধুদেরকে? না না, আমিও এবার পডকাস্ট শুনবো, কেননা আমিও আগে এই জিনিসটা জানি না যে এরকম রেডিওর মতো বলা হয়। এটা এই জিনিসটাই আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স। তো আমি নিজেই শুনে দেখবো একবার আপনাদের কিছু কিছু স্টোরি। অবশ্যই, যেটা আমি কোনোদিনে আমি জানতামই না যে এরকম ইউটিউবে এরকম কিছু পডকাস্ট বলে কিছু আছে। অবশ্যই। তো আজকের মতো দিদিভাই এখানেই শেষ করছি। হ্যাঁ, আর শ্রোতাদেরও আপনি একটা অবশ্যই বার্তা দেবো, কেননা আমিও যেমন শ্রোতা হয়ে যাব, আপনি যদি কোনো শ্রোতা এরকম আমার ঘটনাটা শুনে তার যদি এরকম কিরকম কোনো ঘটনা মনে পড়ে, সেটাও যেন আপনাদের বলেন, তাহলে আমরা সেটা শুনতে পাবো। অবশ্যই অবশ্যই দিদিভাই, ধন্যবাদ আপনাকে। আর তাহলে আজকে রেকর্ডিংটা এখানেই শেষ করছি। আপনাকেও ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.